আমরা একটার সময় আজকে দুপুর একটার সময় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি। তিনটা দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। একটা দাবি যদি কম হয় আমরা মাঠ ছাড়ব না। সর্বপ্রথম কি আমরা বিশেষ আদালত, সিভিল কোর্ট, ডিজি সামারি সাহেবের কোর্ট যারা আমরা চাকরিচ্যুত হয়েছি প্রত্যেকে চাকরিকে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর আমাদের নিরপরাধ জেলবন্দীকে মুক্তি দিতে হবে এবং 3 নম্বরে 2-এর উপধারা ব্যতীত শব্দটি বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এই 3টা দাবি আমাদের প্রাণের দাবি। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা আসা পর্যন্ত আপনারা সকলে অপেক্ষা করবেন। আমরা যে রোড মার্চের ঘোষণা দিয়েছিলাম যমুনা পর্যন্ত, আমরা আসা পর্যন্ত এটা আমি স্টপ করলাম। শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান গ্রহণ করুন। অন্য কোন সচিব কেউ না, আজকে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। তাই বলে কি যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানবে না আমরা আমাদের পথ থেকে সরব না। তবে আমি আসা পর্যন্ত অনুরোধ করব আপনারা শান্তিপ্রিয়ভাবে বসে থাকবেন। কারো কান কোথায় বা কারো উস্কানিতে আপনারা বিচলিত হয়ে বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটাবেন না। আর যদি এই ধরনের কিছু ঘটাতে যান তাহলে আমরা যারা প্রতিনিধিত্ব করতেছি আপনাদের কাছ থেকে আমরা দূরে সরে যাব। আপনারা কিভাবে প্রতিনিধিত্ব করে নিয়ে যাবেন আপনারা বুঝবেন। আপনার সান কি এটা বলেন? আচ্ছা, যদি নেতার নেতৃত্ব চান আমরা সচিবালয় থেকে আসা পর্যন্ত আপনারা শান্তিভাবে বসে থাকবেন। আমাদেরকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়। আলহামদুলিল্লাহ আমরা ওনার সাথে আমরা সাক্ষাৎ করবো।